আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই নাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে এবং যে কোনো গেস্ট আসলে করে দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো আমি প্রথমে সিদ্ধ 2টা ডিম নিয়েছি, তারপরে সিদ্ধ আলু নিয়েছি 4টা। তো এই আলু এবং সিদ্ধ ডিম ম্যাশ করে নিব। তো আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে একই বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই ডোটিকে মেখে নিব। তো ভিউয়ার্স, আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটি করে নিচ্ছি। তো আমার ডোটি হয়ে গেছে। আমি একটু উপরে তেল দিয়ে এই ডোটি 10 মিনিট রেস্টে রাখবো। এই ডোটি রেস্ট হতে থাকুক, এর ভিতরে আমি আরেকটি কাজ করে নিব। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে মিক্সড করেছি। মিক্সড করার পরে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। তারপরে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং এই বাটিটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আবারও একটা বাটি নিয়েছি এবং সেই আলু এবং ডিম ম্যাশ করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা হাতে ম্যাশ করে নিতে পারেন। তো আমি এই ম্যাশ করা আলু এই বাটির ভিতর দিয়ে দিলাম। তারপরে আমি 2 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি এবং 3 চা চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝাল বাড়িয়ে দিবেন। মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি এবং হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে এই আলুর পুরটি ভালোভাবে মেখে নিয়েছি। আমি আবারও অল্প কিছুক্ষণ মেখে নেব। মেখে নেওয়ার পরে সাইডে রেখে দিব। তারপর আমি ডোর কাছে চলে আসলাম। আমার এই ডোটি অনেক নরম হয়ে গেছে। তো আমি মথে নিচ্ছি আবারও। মথে লেচি করে নিচ্ছি এবং একটা লেচি বেলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এরকম পাতলা রুটি করে নিচ্ছি। আমি কয়েকটা রুটি করে নিয়েছি। তারপরে একটা রুটি উপরে আমি পুর দিচ্ছি। পুর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই রুটিটা রোল করে দিব। দেখুন, একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। তারপরে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি এবং হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিভাবে কি করছি আপনারা দেখে বুঝে নেবেন। আমি একটু ময়দা নিয়েছি হাতে, যাতে হাতে লেগে না যায়।
এবং চাপ দিয়ে দিয়ে চপগুলো আমি ভালোভাবে সেট করে দিব। আমি আবারও একটা রুটি নিয়েছি, তার উপরে পুর দিয়েছি এবং ভালোভাবে রোল করে দিচ্ছি। যদি খুলে যায় তাহলে একটু পানি দিয়ে নেবেন। আমি সবগুলো চপ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সাইডে রেখে দিব। এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। তো ভিউয়ার্স, আমি সবগুলো নাস্তা কেটে নিয়েছি। এবার আমি আরেকটি কাজ করব, সেটিও দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবং একটা বাটির ভিতরে যে সেই গোলা করেছিলাম সেটার ভিতরে দিয়ে আমি চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বস আছে, তার উপরে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। তো আমি সবগুলো নাস্তা এভাবে কোট করে নিব। ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে আমি সাইডে রেখে দিব এবং ভালোভাবে লাগাতে হবে। ভালোভাবে চেপে চেপে চপগুলো কোট করে নিতে হবে। আমি আবারও আরেকটি চপ গোলায় চুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চপ ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি কিছু চপ এভাবে রেডি করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আমি চুলায় ভাজতে যাব। আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি, তেল হালকা গরম হয়ে গেছে, তার ভিতরে একটা একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি এবং মৃদু আঁচে আমি এই চপগুলো ভেজে নিব। হিটটা বাড়ানো যাবে না, তাহলে ভিতরের লেয়ার হবে না, কাঁচা থাকবে। তো আমি এক পাশটা হালকা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে বারে বারে উল্টিয়ে দিয়ে এই চপগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার চপগুলো হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। আমি সবগুলো চপ উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার বিকেলের নাস্তা এবং গেস্ট আসলে আপনারা এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। অনেক মজার এই নাস্তাটি। আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। আপনারা ভাবতেছেন যে ভিতরে তো কাঁচা থাকবে, নো, কাঁচা থাকবে না। আপনারা মৃদু আঁচে এই নাস্তা ভেজে নেবেন, তাহলে দেখবেন একদম লেয়ার যুক্ত আলুর চপ হয়ে গেছে। আমরা আলুর চপ খাই, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে খেলে অনেক মজা লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।